এই গতকালকে যে বিজলি চমকানো কিংবা বজ্রপাত এগুলো কিন্তু হয়েছে। এই রকম ঘটনা আগামী ২-৩ দিনের মধ্যেও আরও হতে পারে। আকাশে বিজলি কিংবা বজ্রপাত এরকম দেখলে আপনাকে নিরাপদ আশ্রয়ে আসতে হবে প্রথমত। ২ নম্বরে যে আপনার যে বৈদ্যুতিক লাইন যেগুলো আছে, বৈদ্যুতিক যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোকে লাইনগুলো অফ করতে হবে। তো এখন যেহেতু আমরা দেখলাম যে গতকালকে কালবৈশাখী ঝড় গত রাত্রে তার আগের দিনেও হয়েছে। তো এই কালবৈশাখী ঝড় যেহেতু হয় এর মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকে, এর মধ্যে বৃষ্টি হয়, অনেক সময় বেশি বৃষ্টি হয়, অনেক সময় কম বৃষ্টি হয়, অনেক সময় বাতাস বেশি থাকে, অনেক সময় মাঝারি মাত্রার বাতাস থাকে, অনেক সময় শিলাবৃষ্টি হয়, অনেক সময় শিলাবৃষ্টি হয় না। সেক্ষেত্রে অন্যান্য বিজলি চমকানো যেটা হয় সেটাও হয় অনেক সময়। এর কারণে মানুষের মৃত্যুও ঘটে থাকে। বিশেষ করে উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চলে কিংবা পশ্চিমাঞ্চলে এইসব ঘটনা বেশি ঘটে। আমাদের কক্সবাজারবাসী আমরা একটু এইটাতে কম এক্সপেরিয়েন্স করি, আমাদের এইটা ঘটনাটা কম ঘটে। ইতিমধ্যে আপনি জানবেন যে বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং মধ্যাঞ্চলে এইসব জায়গাতে কিন্তু অনেকগুলো এরকম কালবৈশাখী ঝড় বয়ে গেছে এবং কতগুলো ছিল তীব্র, শিলাবৃষ্টিও হয়েছে। আপনি দেখে থাকবেন যে বর্তমানে কিন্তু আমাদের উত্তর পূর্বাঞ্চলে এখানে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, পানি এসে বৃষ্টির কারণে। সো এই যে ঘটনাগুলো, এই সময়কার বৈশিষ্ট্য, আমরা যেহেতু দক্ষিণ পূর্ব কোণে থাকি, আমাদের এই ঘটনাগুলোর আমরা এক্সপিরিয়েন্স কম করি। যেমন এই বছরে এইটা নিয়ে সহ আমরা ৩টা মাত্র কালবৈশাখী ঝড় এক্সপিরিয়েন্স করেছি। তো এই ৩টার মধ্যে গতকালকে যেটা ছিল সেটার যদি আমি ব্যাখ্যা করি, সেটাতে আমরা ১০ মিলিমিটার বৃষ্টিপাত পেয়েছি এবং বাতাস পেয়েছি ঘন্টায় ৩৭ কিলোমিটার। মানে আমি যদি বাতাসের গতিবেগ বলি সেটা ৩৭ কিলোমিটার পার আওয়ারে। আর এই গতকালকে যে বিজলি চমকানো কিংবা বজ্রপাত এগুলো কিন্তু হয়েছে, কিন্তু সংখ্যায় কম কিংবা শব্দগুলো কম হয়েছে। তো এই রকম ঘটনা আগামী ২-৩ দিনের মধ্যেও আরও হতে পারে এবং হয়তো শনিবার থেকে আবার তাপমাত্রা বাড়া শুরু করবে। গ্রীষ্মের যে দাবদাহ সেটা আবার শুরু হবে এবং আমাদের যে এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস আছে, এই পূর্বাভাসে বলা আছে যে চতুর্থ সপ্তাহে মানে শেষ সপ্তাহে সাগরে একটা লঘুচাপ তৈরি হতে পারে এবং এই লঘুচাপ যদি ফেভারেবল কন্ডিশন পায় তাহলে দেখা যাবে যে সেটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তো একদম লঘুচাপ শুরু হওয়ার আগে থেকেই আমরা আসলে বুলেটিন কিংবা আমরা আপনাদের জনগণকে এবং গণমাধ্যমকে আমরা এটা জানাবো যে বর্তমান কী অবস্থা এবং কী পরিমাণে আমাদের সতর্ক থাকা দরকার। তো ঘূর্ণিঝড় আগে তো আমরা বলবোই। বর্তমানে এখন যেটা আছে কালবৈশাখী ঝড়, এই ঝড়ের সময়ে আপনি জানেন যে এটা এখন সন্ধ্যা রাত্রে হতে পারে, রাত্রেও হচ্ছে, গতকালকে ৩টার সময় হয়েছে, গত রাত্রে যেটা ১১টা ১০:৩০ ১১টার দিকে হয়েছে, এটা বিকালের দিকে বেশিরভাগ সময়ও হয়। তো এই সময়টাতে আপনাকে আকাশে বিজলি কিংবা বজ্রপাত এরকম দেখলে আপনাকে নিরাপদ আশ্রয়ে আসতে হবে প্রথমত। ২ নম্বরে যে আপনার যে বৈদ্যুতিক লাইন যেগুলো আছে, বৈদ্যুতিক যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোকে লাইনগুলো অফ করতে হবে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে। একই সাথে আপনি যদি বড় গাছের পাশে থাকেন, আপনাকে ওইটা অ্যাভয়েড করতে হবে, কারণ বাতাসে গাছের ডাল পড়ে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। একই সাথে বৈদ্যুতিক যে তার যেখান দিয়ে যায় তার আশপাশ থেকে সাধারণ মানুষকে দূরে সরতে হবে। এটা আসলে আমাদের সবার করা উচিত, না হলে দুর্ঘটনায় আমরা পড়তে পারি।